गुड मर्निंग आमी आबारो चले एसेछि एकटा नतून भिडियो निये। तो 2 दिनेर जोन्नो आमी एसेछिलाम आमार बड़ो पिसिर बाड़ीते, कारण आमार पिसिर शरीरटा एकदमई भालो छिलो ना, ताई पिसिके एकटु देखते एसेछिलाम। तो सकाल बेलातेई आमी आर दिदी मिले चले जाচ্ছি एकटु फाला काटाते, साथे डोडोও छिलो। दिदी सोनार दोकाने एकटु दरकार छिलो बोले दिदी बोललो चल आमार संगे। आसले डोडोर अन्नप्राशनेर सोनार चेनटा ना अनेकटाई छोटो हये गेछे, एखोनो पड़तेई पारे ना। तो तार जन्य एकटु आमरा जाচ্ছিলাম ओटा चेंज करे एकटु बड़ो देखे आनते। तो जेते जेते ना तोमादेर संगे एकटा जिनिस शेयर करछि, दाঁড়াও। এই যে রাস্তার পাশে যে কাঠগোলাপ গাছটা দেখতে পাচ্ছো, ছোটবেলা থেকে যে আমি কত চেষ্টা করেছি এই গাছের ফুলটা পাড়ার জন্য, কিন্তু আজ অবধি আমি পারতেই পারিনি। শুধুমাত্র নিচে পড়ে থাকা ফুলগুলোই কুড়িয়ে নিয়ে গেছি পিসির বাড়িতে। আমার খুব পছন্দের একটা গাছ কাঠগোলাপ গাছ। এই তো আমরা পৌঁছেও গেলাম ফালাকাটাতে, আর এখন আমরা যাব হচ্ছে ভুবনেশ্বরী জুয়েলার্সে। আজকে বাইরে এতটা রোদ, তো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম। আর আমাদের কাজ মিটিয়ে এখন দিদি বলল চল তোরা কিছু খেয়ে নি। তো আমি তো সেরকম কিছু এই গরমের মধ্যে খাবো না, তাই মিয়া মোড়ে চলে আসলাম যে একটু সামান্য কিছু খেয়ে এখন বাড়িতে যাব। তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম একটু মিষ্টির দোকানে। এখন দিদি বাড়ির সকলের জন্য অল্প একটু মিষ্টি নেবে, তো তার সাথে বললো যে তোরাও কিছু খা। তখন ডোডো নিয়েছে একটা মালাই বাটি। তো দিদি আমাকে বললো যে তুইও খা। আমি বললাম যে না, আমি 2-1 নিচ্ছি ডোডোর ওখান থেকেই। আর বিশ্বাস করো এই মালাই বাটিটা না আমার জীবনের সব থেকে বেস্ট মালাই বাটি ছিল, কারণ এতটা ক্রিমি আর খুব ভালো লাগছিল খেতে। তারপর আমরা চলে আসলাম সন্ধ্যাবেলায় বাড়িতে বসে সবাই মিলে এখন চপ মুড়ি খাবো, আর এখানে সিরিয়াল দেখা হচ্ছিল আর গল্প হচ্ছিল। তো এটা করেই কিন্তু আজকের দিনটা আমাদের গেল। তো পরের দিন সকালবেলা উঠেই দেখতেই পাচ্ছ ডোডো আমাকে টেনে নিয়ে বসিয়েছে যে চলো মাম্মাম তোমাকে আমি আজকে আলতা পরিয়ে দেবো। তো ও তো পড়াতে পারবে না, তবু আমার হাত পাটা নোংরাই করবে, কিন্তু আমার কিন্তু ভালোই লাগছিল যে বাড়িতে যেহেতু থাকবো তাহলে একটু পরিয়ে দিচ্ছে দেখ। হ্যাঁ, শুধু আলতাই না, ও কিন্তু আমাকে নেল পলিশও পরিয়েছে। আর দেখতে পাচ্ছ এই ফুল গাছটা না দাদা এনে লাগিয়েছে। এই ফুল গাছটা রাত্রি হলে এই লাল ফুলগুলো সাদা হয়ে যায়, আবার পরের দিন রৌদ্র উঠলেই লাল হয়ে যায়। আমার কিন্তু খুব পছন্দের এই গাছটা। আর এই গাছটার নাম আমি শুনলাম মাধবীলতা গাছ। হ্যাঁ, দেখতে পাচ্ছ যে হঠাৎ করে কোথায় চলে আসলাম। আসলে আমি চলে এসেছিলাম পরের দিন বাড়িতে, আমি আর বড় ঠাকুমা মিলে। তো এসে এই যে আমি জেঠির বাড়িতে একটু দরকার ছিল সেখানে চলে আসলাম। তো চলো